এই এই ম্যাম তো 2-3 বার আমাদের ক্লাস নিয়েছে, ইনি তো খুব ভালো। তাহলে পরীক্ষাটা মনে হচ্ছে আজকে ভালোই হবে। এই আমি প্রশ্ন দেওয়ার আগে বেঞ্চগুলোকে সরাও, বেঞ্চগুলোর মাঝখানে এক হাতের গ্যাপ থাকে। এই প্রশ্ন দেওয়ার আগেই বলে দিচ্ছি, প্রশ্নে কিন্তু কেউ কিচ্ছু লিখবে না, তাহলে কিন্তু আমি খাতা নিয়ে নেব। এই দেখি কাদের কাদের বোর্ডের মধ্যে লেখা আছে, তারা বোর্ড দিয়ে দাও আমাকে। আজকে বোর্ড ছাড়াই তোমরা এক্সাম দেবে। জানি যে পারতাম, তা সব লেখা হয়ে গেছে, এবার একটু টয়লেট থেকে ঘুরে আসি। প্রথম ঘন্টা পড়ার আগে কেউ টয়লেটে যাওয়ার কথা বলবে না। আমি যেন কোনো ফিস ফিস শব্দ শুনতে না পাই। যে যা পারবে লেখো, না পারলে না লিখে বাড়ি যাও। শোন, তোরা কথা বলছিস বল, আমি তোদের কারোর নাম দিচ্ছি না, কিন্তু ম্যাম আসার সাথে সাথে কিন্তু তোরা সবাই চুপ করে যাবি, তাহলে কিন্তু বকা খাবি, ঠিক আছে? আচ্ছা শোন সবাই, সোমা ম্যাম আসেনি, এই পিরিয়ডটা অফ যাবে, তাই যে যার মতো গল্প কর। আচ্ছা শোন, একজন একজন করে না, দুজন দুজন করে টয়লেটে যা, কারণ অনেকে আছে, অনেক টাইম লেগে যাবে। যা, দুজন দুজন করে যা। শোন, এই ক্লাসের দায়িত্ব কিন্তু এখন আমার ঘাড়ে, তাই কেউ একটা কথাও বলবি না, নালে কিন্তু নামের পাশে 5 স্টার দিয়ে দেব। এই সবাই শোন, সোমা ম্যাম আজকে আসেনি, তাই আমি মিতালি ম্যামকে ডেকে আনছি, যাতে পিরিয়ডটা অফ না যায়, ঠিক আছে? সবাই চুপচাপ বস। এই শোন, সবাই একটু জলটা কিন্তু কম কম করে খা, কারণ আমি কিন্তু এখন কাউকে টয়লেট যেতে দেবো না। খেয়ে কোনো কাজ পাচ্ছিস না বল? দেখছিস আমি ঘুমাচ্ছি, তারপরেও আমাকে বারবার ডিস্টার্ব করছিস, বারবার ডিস্টার্ব করছিস, বারবার ডিস্টার্ব করছিস। এই হাতটা একটু সরা, দেখতে পাচ্ছি না, একটু সরা। কি রে, এমসিকিউ গুলো বল, শুধু অ্যান্সারটার প্রথম 3-4 লাইন বল, তারপর আমি বানিয়ে লিখবো। ম্যাম কখন খাতা জমা দিতে পারবো? এখন 1 ঘন্টা পর। এই এটা দেখ, আউট অফ সিলেবাস। ও সিলেবাসের মধ্যে 4-এর ক যদি বলিস, আজকে এগুলো টাকা খাওয়াবো। আজকের কথা মনে রাখিস, আর কথা বলবি না আমার সাথে। আরে আমি ছোটবেলায় না একটা গাছের থেকে পড়ে গেছিলাম, তারপর মাথায় আমি কিচ্ছু ধরে রাখতে পারি না, একটু হেল্প কর না প্লিজ। পারছিস না বলে তো খাতা পড়ে ফেলবি। এই তোর এক্সট্রা পেজ লাগবে? আমার তো নেই। সুতো দিয়ে কি বাঁধবো ম্যাম, আমার তো পেজই লাগবে। বাহ ভালো তো, যদি তুই আমাকে না বলেছিস, ইতিহাসের দিন আমিও তোকে বলবো না। প্রজেক্টের নাম্বারটা যদি ঠিকমতো যোগ করে, তাহলে পাস করেছে। এ দিদি, আমি না তোর জন্য একটা নতুন ফোন এনেছি। কি নতুন ফোন? সত্যি? থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ। তাহলে তো এই ভাঙড়িটার কোনো দরকারই নেই। দেখা আমার নতুন ফোনটা দেখা। खत्म, बाय बाय, टाटा, गुड बाय। এই দেখ প্রিয়া, আমি নতুন চশমা কিনেছি। হাট, এই চশমাটা অতটাও স্টাইলিশ না। আরে স্টাইলিশ দিয়ে কি করবো ভাই, আমি তো এটা দিয়ে বিজনেস করবো, বিজনেস। এই চশমাটা দিয়ে বিজনেস? এই দেখ, এই মামা কিছু দিয়ে যা, কিছু দিয়ে যা মা, এ মামা, এ মামা কিছু দিয়ে যা, কিছু পাইনি দাদা, কিছু দিয়ে যা, কিছু দিয়ে যা দাদা, কিছু দিয়ে যা। Bang bang. Helicopter, helicopter. बाप रे, হ্যাঁ তোমার সাথে কে কথা বলবে? যাও তুমি, অসভ্য লোক, যাও। ওরকম রিঅ্যাকশন দিও না মা, তুমি সবসময় আমার চুল ধরে মারো, এজন্য আমার চুলটাই উঠে যাচ্ছে। ও এই ব্যাপার, তাহলে তুই ইউজ কর এলস গুডনেসের এই রোজমেরি ওয়াটারটা। আমি তো অনেকদিন ধরে ইউজ করছি এলস গুডনেসের দ্য ওজি রোজমেরি ওয়াটার। আগে তো আমার হেয়ার ফল হতো আর বাড়ির মেঝেতে ভর্তি চুল পড়ে থাকতো,
অ্যান্ড হেয়ার তো হয়ে গেছিলো অনেক ঠিক। দেন আই স্টার্টেড ইউজিং অ্যালস গুডনেসের এই রোজমেরি ওয়াটারটা, অ্যান্ড এটার রেগুলার ইউজ তো আমার হেয়ার ফল রিডিউস করে হেয়ার গ্রোথ করতে হেল্প করে। অ্যান্ড এটা অ্যাপ্লাই করা কিন্তু খুব ইজি, পুরো হেয়ারে স্প্রে করে ম্যাসাজ করে নিলেই হয়ে যায়। আর এটার বেস্ট পার্ট হলো ওয়াটার লাইক টেক্সচার, এটা কিন্তু নন স্টিকি আর নন গ্রিসি, যার কারণে এটা ইউজ করার পর কোনো হেয়ার ওয়াশের দরকার পড়ে না। আমি তো এই প্রোডাক্টটা লাস্ট অনেক দিন ধরে ইউজ করছি। এটা ইউজ করে আমার প্রচুর বেবি হেয়ার গ্রো করেছে, চুল অনেকটাই আগের থেকে লম্বা আর ঘন হয়ে গেছে। সো এটা কিন্তু একটা দারুণ প্রোডাক্ট আর অ্যাভেলেবেল আছে purple.com। আর আমি কিন্তু এটা ভিউ প্রোডাক্ট। কিরে সকাল সকালে তো সেজে গুজে কোথায় যাচ্ছিস? সেজেছি, এটা আমার নর্মাল লুক। এটা নর্মাল? তো কি কি থুপেছিস মুখে? প্লিজ, দিস ইজ নো মেকআপ লুক, অনলি ফেস ওয়াশ, সিরাম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, ফাউন্ডেশন, ব্লাশ, লিপস্টিক। ব্যাস ব্যাস। ও হাইলাইটার তো ভুলেই গেলাম। ঠিক আছে বস, আমি স্নান করে আসছি। কিন্তু তুই স্নান করতে যাচ্ছিস, তোর বডি ওয়াশ, স্ক্রাব আর ডিটেলিং মাস্ক কোথায়? ওইসব লাগে নাকি? আমি তো ইউজ করি কোজি কেয়ারের কোজিক অ্যাসিড সোপ। এটা অল ইন ওয়ান সোপ। এটার মধ্যে আছে কোজিক অ্যাসিড অ্যান্ড গ্লুটাথিয়ন, যেটা পিগমেন্টেশন ফেড করে, স্কিন টোন ইভেন করে, সাথে ট্যানও রিমুভ করে। আমি এটা 20 দিন ধরে ইউজ করছি আর আমার স্কিন এখান থেকে এখানে চলে এসেছে। স্কিন পুরো ক্লিয়ার অ্যান্ড স্মুথ হয়ে গেছে, অ্যান্ড দিস ইজ সুইটেবল ফর ফেস অ্যান্ড বডি। আর তোর বয়ফ্রেন্ডও কিন্তু এটা ইউজ করতে পারবে। তাই So, if you need smooth, soft and tan-free skin, then comment soap. ওমা, আমার না 3000 টাকা লাগবে। একটা ব্লাশার কিনবো, একটা আইশ্যাডো প্যালেট কিনবো আর একটা লিপস্টিক কিনবো। দাও না মা প্লিজ। কি 3000 টাকা? আমি তোর এসবের পেছনে আর 1 টাকাও খরচ করব না। এই নে, সবে সবেই হোলি গেল, এই আবির দিয়ে ঠোঁটে, গালে, মুখে যেখানে যেখানে কালার করে নে। আন্টি, তোমার কোনো টেনশন নেই, আলাদা আলাদা প্রোডাক্টের জন্য তোমাকে এত টাকা খরচ করতে হবে না। এই দেখ শোনা, এটা হচ্ছে এনওয়াইবির ভেলভেট মুস লিকুইড লিপস্টিক। ওয়াও, এটা কি স্মুথ! আর এটা এত স্মুথ আর লাইট ওয়েট জন্য ইজিলি ব্লাশ আর আইশ্যাডো হিসেবেও কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর সাথে এই লিকুইড লিপস্টিকটার মধ্যে কিন্তু একটা অসম ভেলভেটি টেক্সচার আছে। আর দেখো, এটা কিন্তু একদম ট্রান্সফার প্রুফ আর সাথে স্মাচ প্রুফও। মাসছি, ঠিক আছে। কি রে, লিপস্টিকটা কতবার লাগিয়েছিস? কতবার না, আমি একবারই লাগিয়েছি। তাহলে বুঝতে পারছো লিপস্টিকটা কতটা লং লাস্টিং। তাই মানে তোমার মনে নেই, বাবা কলকাতা যাওয়ার সময় বলে গেছিল চৈত্র মাসের 5 তারিখ থেকে টানা 1 বছর আমাদের নিরামিষ খেতে হবে। আর মাছ খাওয়া তো দূরে থাক, মাছ তো ছোঁয়াও যাবে না। কি বলছিস নাকি? ও মা গো, কি সর্বনেশের কথা! মাছ না খেলে তো পড়বে আমার বুকে ব্যথা। কি সর্বনেশের কথা গো! মা, বুকে ব্যথা করবে কেন? তুমি তো নিরামিষ খেতে খুব ভালোবাসো। তুমি রোজ রোজ অনেক অনেক নিরামিষ রান্না করবে আর আমরা মন ভরে খাবো। না বাবা না, আমি ওই গাছের ডালে না খেয়ে থাকবো তাও ভালো। ওই শুক্তো চচ্চড়ি, লাউয়ের ঘন্ট, কুমড়োর ঘ্যাট, আমি ওসব খেতে পারবো না। না বাবা না, আমি ওসব খেতে পারবো না। আমি তার থেকে ভালো গাছের ডালে চলে যাব। আমি এখানে থাকবো না বাবা, আমি এখানে থাকবো না। না বাবা না, আমি এখানে থাকবো না। না বাবা। মা, আমার কি হয়েছিল মোনা? আমি কিছু মনে করতে পারছি না। তোমার সাথে কি হয়েছিল আমি তোমাকে বলছি মা, আমি সব বলছি।